কাজের ব্যস্ততায় বা সকালে ঘুম থেকে উঠে যখন হাতে সময় কম থাকে, এছাড়াও যখনই আমার খিচুড়ি খেতে ইচ্ছা করে, তখন আমি ঝটপট এইভাবে ভুনা খিচুড়িটাকে তৈরি করে নেই প্রেসার কুকারে। রান্না করতেও যেমন সহজ, তেমনি খেতেও কিন্তু বেশ দারুণ হয়। চাইলে নতুন রাঁধুনি ও ব্যাচেলাররাও ঝটপট এইভাবে ভুনা খিচুড়িটাকে রান্না করে নিতে পারবেন খুব সহজেই। প্রেসার কুকারে খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে ভাতের চাল নিয়েছি 2 কাপ পরিমাণ। আপনারা চাইলে এখানে পোলাও চালটাও নিতে পারেন। আমি এখানে ভাতের নাজিরশাইল চালটা নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মুগ ডাল। আর এই মুগ ডালটাকে কিন্তু আমি আগেই ভেজে নিয়েছি। আপনারা চাইলে এখানে মুগ ডাল বা মসুরের ডাল যে কোনোটাই নিতে পারেন, বা চাইলে দুইটা মিক্স করেও নিতে পারেন। আমি এখন চাল আর ডালটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এটাকে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। পানি দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর আমি এটাকে একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি, যাতে করে পানিটা ভালো করে ঝরে যায়। এখন খিচুড়ি রান্না করার জন্য আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে এলে আমি এখানে 2টা এলাচ দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি আর একটা তেজপাতা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরা, দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো কাঁচামরিচ ফালি। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারবেন। এরপর আমি সবকিছুকে ভালো করে নেড়ে মিশিয়ে নিব, আর এটাকে 2 মিনিটের মতো ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিব, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি এখানে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল আর ডালটাকে দিয়ে দিচ্ছি। চাল আর ডালটাকে দেওয়ার পর এগুলোকে আমি প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লাল মরিচের গুঁড়া, দিচ্ছি আমি এখানে 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া ও 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এখন সবগুলো মশলার সাথে চাল ডালটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু চাল আর ডালটাকে না ভেজেও হাতে মেখে সবকিছুকে একসঙ্গে মিশিয়ে নিয়ে তারপর এইভাবে প্রেসার কুকারে রান্না করে নিতে পারেন। সেটা খেতেও কিন্তু বেশ দারুণ হয়। চাল ডালটা ভালো করে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। আমি এখানে চাল আর ডালের দ্বিগুণ পরিমাণ পানি না দিয়ে 1.5 গুণ পরিমাণ পানি দিব, কারণ এটা কিন্তু প্রেসার কুকারে রান্না করা হবে। তবে আপনারা যদি এখানে পোলাওয়ের চাল বা নাজিরশাইল চালের পরিবর্তে অন্য কোনো রকমের ভাতের চাল ব্যবহার করেন, আর সেটা যদি হতে সময় একটু বেশি লাগে, তাহলে কিন্তু আপনারা চাল আর ডালের দ্বিগুণ পরিমাণ পানিটা ব্যবহার করবেন। এখন চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে আমি প্রেসার কুকারটাকে 3টা সিটি দিয়ে নিব। আর 3টা সিটি দেওয়ার পর আমি এখন প্রেসার কুকারের ঢাকনাটিকে খুলে নিচ্ছি। এইভাবে প্রেসার কুকারে খিচুড়ি রান্না করলে একদম কম সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়, আর খেতেও কিন্তু বেশ দারুণ হয়। আমি এখন খিচুড়িটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আপনারা যদি বাড়িতে একবার এইভাবে প্রেসার কুকারে খিচুড়ি রান্না করা শিখে যান, তাহলে পরের বার আর অন্য কোনোভাবে খিচুড়ি রান্না করতেই চাইবেন না। মনে হবে প্রেসার কুকারে রান্না করাই সবচেয়ে সহজ আর একদম পারফেক্ট আর ঝরঝরে হয়। আজকের ভুনা খিচুড়িটা আমি ডিম ভুনার সাথে পরিবেশন করেছি, আর সেই সাথে একটু আমের আচারও রেখেছি। খেতে কিন্তু বেশ দারুণ হয়েছে। আপনারাও বাড়িতে একবার এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর কে কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।